বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসতে না আসতেই জামায়াত জোট থেকে বের হয়ে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও মামুনুল হকের দল। দফায় দফায় বৈঠক করেও একক প্রার্থী নির্বাচনে কোনো সমাধানে আসতে পারেনি তারা। শেষ মুহূর্তে এসে জটিলতায় পড়েছে জামায়াত ও ইসলামী আন্দোলন সহ ৮ দল। চাহিদা মতো আসন না হওয়ায় আলাদা জোট করার আভাস দিয়েছে ইসলামী আন্দোলন ও মামুনুল হকের দল বাংলাদেশ খেলাফত মজলিস। এ ধরনের উদ্যোগের পেছনে বিশেষ কোনো মহলের আশ্বাস থাকতে পারে বলে মনে করছেন অনেকে। জানা গেছে ৮ দলীয় জোটের মধ্যে চরমোনাই পীর, সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ও মাওলানা মামুনুল হকের দলের আসন চাহিদা অনেক বেশি। জটিলতার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে এনসিপি। জামায়াতের সঙ্গে নির্বাচনে অংশ নিতে ৫০ আসনের প্রত্যাশা রয়েছে তাদের। সমঝোতা হলে তাদের জন্য সবাইকে আরও ছাড় দিতে হবে। আরও কিছু দল আসন সমঝোতার জন্য যোগাযোগ করছে। সব মিলিয়ে জামায়াত সংশ্লিষ্ট এই নির্বাচনী সমঝোতা নিয়ে নতুন মেরুকরণ সৃষ্টি হয়েছে। আসন সমঝোতার ভিত্তিতে অংশগ্রহণের জন্য অনেকদিন ধরেই প্রক্রিয়া চালাচ্ছে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নিজাম ইসলামী পার্টি, জাগফা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। ইসলামী দলগুলোর ভোট এক বাক্সে নিয়ে সরকার গঠনের টার্গেটেও এগুচ্ছে তারা। তবে শেষ মুহূর্তে এসে আসন সমঝোতা নিয়ে জটিলতায় সেই উদ্যোগ প্রশ্নের মুখে পড়েছে। জানিয়ে সংশ্লিষ্টদের বেশ চাপের মধ্যে রয়েছে জামায়াতে ইসলামী। বিএনপির কিংবা অন্য কোনো মহল থেকে চাপে জামায়াত জোট ছাড়ছেন কিনা এমন প্রশ্নের জবাবে ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুস আহমেদ জানান, বিএনপি থেকে কয়েকদিন আগে যোগাযোগ করা হয়েছিল। তারা বলেছে তাদের দরজা খোলা রয়েছে, আসলে আসতে পারে। তবে যেহেতু একটা ঘোষণা রয়েছে, সেটা বাস্তবায়নের ব্যাপারে জিম্মাদারি রয়েছে, সেটি করার চেষ্টা করা হচ্ছে। ঐক্য ভাঙার বিষয়টিকে গুজব বলেছেন খেলাফত ইসলামীর মহাসচিব ডক্টর আহমেদ আব্দুল কাদের। তিনি জানান, সবাই তাদের কাঙ্ক্ষিত আসন চায়, আবার ঐক্যটাও ধরে রাখতে চায়। ঐক্য ভাঙার কোনো আশঙ্কা আছে বলে মনে হয় না। কিছু জটিলতা থাকলেও ঐক্য অটুট থাকবে, এমনকি আরও বড় পরিসরে হতে পারে। বিএনপি আগে প্রস্তাব দিয়েছিল, তবে এখন কোনো প্রস্তাব নেই। অন্য কোনো দলও এই ঐক্য থেকে বেরিয়ে যেতে চাচ্ছে না। এ নিয়ে কিছু গুজব আর কিছু উস্কানি দেওয়া হচ্ছে। আজাদ ফারুক, সময়ের আলো।